ফেসবুক টুইটারে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওবিসির কাজ হবে এবং নির্দিষ্ট সময়ে সেই কাজ শেষ করবে রাজ্য সরকার। ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় বিজেপির স্লোগান, মুসলিম তোষণ মানছি না, মানব না। শুভেন্দুর এই স্লোগান জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ফেসবুক টুইটারে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ওবিসি কাজ হবে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করবে রাজ্য সরকার। ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় বিজেপির স্লোগান। আমরা এই নিয়ে কথা বলবো। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, বাদল অধিবেশনের আজ দ্বিতীয় দিন, সকাল থেকেই কিন্তু স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে রয়েছে। ঠিক কি হলো আজ সকাল থেকে পর্যন্ত রাজ্য বিধানসভায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় ঢোকার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার আসনে এসে বসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের যেভাবে ওবিসি সার্টিফিকেট যে বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা যে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মতো 3 মাসের মধ্যে যে ব্যাকওয়ার্ড যে কমিশন রয়েছে সেই কমিশনে এবং জেলায় ডোর টু ডোর তারা কাদের এই সার্টিফিকেট প্রোভাইড করেছিল প্রতিটা বিষয় তারা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে। এবং শুধু তাই নয়, একদিকে চাকরি যে নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে এবং তার পাশাপাশি স্কুল কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া মানুষের কাছে এই ওবিসি সার্টিফিকেট কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয় সবিস্তারে হাউসের মধ্যে মুখ্যমন্ত্রী বলছিলেন। এবং তার বলার পরেই আমরা দেখলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্লোগান দিতে থাকে, প্রথমে জয় শ্রীরাম এবং তারপরে একের পর এক স্লোগান মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একের পর এক মন্তব্য। এবং তার পাশাপাশি তিনি বিরোধী দলনেতার মুখ থেকে এও শোনা গিয়েছে মুসলিমকে তোষণ এবং তার পাশাপাশি হিন্দু বিদ্বেষ করা হচ্ছে। এই সার্টিফিকেট প্রোভাইড করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় যেগুলো হিন্দুদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এমনটাও কিন্তু বিরোধী দলনেতার অভিযোগ। এবং সেই অভিযোগে বিধানসভার কক্ষের ভেতরে তীব্র স্লোগান করতে থাকে বিজেপির বিধায়করা এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। তারই মধ্যে মুখ্যমন্ত্রী এবং তাই বিধানসভার কক্ষ ত্যাগ করেন এবং কিছু সময়ের জন্য মুলতুবি করে দেওয়া হয় বিধানসভার এই বাদল অধিবেশনের প্রথম পর্ব। এবং এইখানেই শেষ নয়, এবং বিধানসভার ভেতর থেকে স্লোগান দিতে আসে বিরোধী দলনেতা সহ বিজেপির সমস্ত বিধায়করা। এবং গতকালকেই প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল উত্তাপের। প্রথমত যে শোক প্রস্তাব, সেই শোক প্রস্তাব ঘিরে শাসক বিরোধীর কালকে তীর্যক বক্তব্য মন্তব্য থেকে প্রাথমিক সরগরম হয়ে ওঠে। এবং আজকে বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত ব্যাখ্যা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলের নেতা বারবার স্লোগান দেয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেন। এবং তার পাশাপাশি আরও মারাত্মক অভিযোগ করা হয়েছে, মুসলিম তোষণ করা হচ্ছে ওবিসি সার্টিফিকেটের মধ্যে দিয়ে। এবং তাই নয়, তার পাশাপাশি হিন্দু বিদ্বেষের কথা বলা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। এবং এদিকে মুখ্যমন্ত্রী যিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে যেভাবে একের পর এক নিয়োগ প্রক্রিয়া যা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ও 2016 সালের যারা ওবিসি, সেই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেট সেটা নিয়েও কিন্তু তাদের সরকারের একটা চিন্তা রয়েছে। এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের বহু কাজ আটকে রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার জন্য। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের মতো রাজ্য সরকার যত সম্ভব দ্রুত তারা এই ওবিসি সংক্রান্ত তারে যে সরজমিনি ইতিমধ্যেই করেছে সেটা সম্পূর্ণ করে ছাত্রছাত্রী থেকে চাকরি প্রার্থীদের হাতে যাতে ওবিসি সার্টিফিকেট পৌঁছে যায়, এই চেষ্টাই করে যাচ্ছে রাজ্য সরকার। এবং এখান থেকেই কিন্তু এই উত্তেজনা শুরু, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একের পর এক মন্তব্য শুধু নয় এবং বিধানসভার ভেতরে সরগরম হয়ে ওঠে এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।
স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে আমাদের মানে বলেই হাউস অ্যাডজন করে পালালো চোরের মতো। গাওয়ার 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। কেউ জানে না, কোনো নোটিশ নেই, বলেছে ও আকারে পা ছুটে পালিয়েছে।